আসসালামু আলাইকুম আদাব। আমরা সবাই জানি গত কয়েক মাস যাবতই বিশেষ করে ওই টুকাইদের দল এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড়ই সোচ্চার। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবে না। এদের কথা শুনলে হাসি পায়। আসলে যে দেশটির জন্মের সাথে আওয়ামী লীগের হৃদয়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, যার নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে, যে দলটি একটিমাত্র দল যেটি তৃণমূল থেকে জনগণের মেহনতি মানুষের মাঝ থেকে গড়ে উঠেছে, যার আওয়ামী লীগের দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। প্রায় 40% বেশি মানুষ আওয়ামী লীগের ভোটার রয়েছে, 50-এর কাছাকাছি তো হবে। বিশেষ করে গত 15 বছরের উন্নয়নে আওয়ামী লীগের প্রতি মানুষের, এবং কম্পেয়ার যদি করেন গত 15 বছরের শাসনামল এবং গত 8-9 মাসের শাসনামল কম্পেয়ার করে মানুষ, এবং বিএনপি শাসনামল কম্পেয়ার করে মানুষ, কিন্তু আওয়ামী লীগটি আরো তীব্রভাবে ঝুঁকছে। আওয়ামী লীগ দিয়ে নিষিদ্ধ করবে এরকম শক্তি কি কারো আছে? সম্ভব? আওয়ামী লীগকে বাদ দিয়ে কি একটি অংশগ্রহণ নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে? এই বিশ্বটাকে আমি গুরুত্ব দিলাম, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি, দুনিয়ার বিশেষ করে সাউথ এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ যে করছে সেই আমেরিকা এবং ভারত। আমি চায়নাকে এখানে হিসাব আনতে চাই না। আমেরিকা এবং ভারত সম্মিলিতভাবে যারা নিয়ন্ত্রণ করছে, তারাও জানে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনো অবস্থায় মেনে নেবে না, সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আওয়ামী লীগ যতবার চেয়েছে নির্বাচন প্রতিরোধ করেছে। আওয়ামী লীগ 96 সালে 15 এপ্রিল নির্বাচন প্রতিরোধ করেছে। আওয়ামী লীগ 111 সময় নির্বাচন প্রতিরোধ করেছে। তখন নির্বাচন যে প্রস্তুতি নিয়েছিল তৎকালীন ইয়াজউদ্দিন সরকার। আওয়ামী লীগ চাইলে নির্বাচন প্রতিরোধ করতে পারে। 1 2 নম্বর হচ্ছে, বিশ্বের অন্যান্য যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা যুক্তরাজ্য এবং জাতিসংঘ পর্যন্ত বলে দিয়েছে আওয়ামী লীগে বাদ নিষিদ্ধ করা যাবে না। সবকিছু মিলে, এবং এই বেঈমান ভণ্ড ইউনূসও বারবার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। আর ভারত তো বলেই দিয়েছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দুঃসাহস এবং যে স্লোগান তোলা, এটা একটা হাস্যকর বিষয়। আসলে সস্তা জনপ্রিয়তা অর্জনের একটি মাধ্যম। ছোট দলগুলো সেই দাবিগুলো করছে, বড় দলগুলো করছে না। বড় দল জানে, তারা বুঝে বিষয়টা, রাজনীতি, আওয়ামী লীগ কি জিনিস। যাই হোক, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন যাবতই এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, ক্লাউন পার্টি অথবা কমেডি পার্টি বলেন, এনসিপি, সারা দেশেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনসংযোগ করার চেষ্টা করেছে, সমাবেশ করার চেষ্টা করেছে, এবং আজকে ঢাকায় সমাবেশ করেছে। আমরা একটা খবর জানি, পরশুদিন বগুড়াতে এই যে সার্ভিস আলম বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে যোগ দিয়েছিল। সেইখানে তার কি অবস্থা হয়েছে আমরা জানি। আমাদের কিছু করতে হয়নি। ওরা নিজেরাই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, লুটপাটের ভাগোয়ারা নিয়ে, নেতৃত্বের ভাগোয়ারা নিয়ে এমন অবস্থা সৃষ্টি করেছে, এমন মারামারি হয়েছে, সার্ভিস আলমকে 4 মিনিটের বেশি বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না তার। সেই বক্তব্য শেষ না করে তড়িঘড়ি সমাবেশ শেষ করে এসে মিছিল নিয়ে বের হয়ে গিয়েছে। আবার সামনে পিছনে পুলিশ, তাদেরকে ওরা আবার সরকারি, আসলে যে সরকারি দল, যে তার প্রমাণ হচ্ছে সামনে পিছনে পুলিশ দিয়ে মিছিল করেছে। মিছিলে কতজন লোক হয়েছে আপনারা জানেন। নববর্ষের তারপরে আরো বিভিন্ন জায়গায় ওরা তখন ঢাকা থেকে বের হতেই পারে না।
এক দুইবার চেষ্টা করেছে বের হওয়ার, কিন্তু যেখানেই যায় সেখানে গণধুলাই খায়, হয় নিজেদের লোকজন দেয় নতবা পাবলিক দেয়। তাই এখন আর ঢাকার বাইরে যায়, ঢাকার বাইরে গেলেই গণধুলাই, পুলিশও আটকাইতে পারে, আর্মিও আটকাইতে পারে, কোনো কোনো জায়গায় আর্মিও দেয়। আর লুটপাটের কাহিনী তো আমাদের জানাই আছে। সুতরাং আজকে তারা ঢাকায় একটি সমাবেশ করেছিল। আমি বিভিন্ন পত্রিকা দেখলাম, পত্রিকা একটি মাত্র পত্রিকা যেখানে অত্যন্ত কৌশল করে ছবি তুলেছে যাতে মনে হয় একটা বিশাল মিটিং হয়েছে। আসলে যতটুকু জানতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, ওইখানে 1000 খানেকের বেশি হয়তো মানুষ হবে না, বড় জোর 2000 মানুষ হতে পারে। কিন্তু ছবি দেখা যাবে বিশাল একটা বিরাট মিছিল হয়ে, কিন্তু সেখানে ছবি তো বোঝা যাবে, যদি বড় জোর ছবি অনুযায়ী বলা যেতে পারে 2000-এর বেশি না। সেখানে ক্যামেরাম্যান মিলিয়ে ও সাংবাদিক মিলিয়ে না হলে 200-250 তো হবেই, প্লাস তাদের তাদের সদস্যরা তো আছেই, লুটপাটের ভাগিদার যারা। সেখানে আপনার কোনো বাংলা নববর্ষের দিনের ঘোষণা যান, সেখানে 100 লোক ছিল না। সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে যাচ্ছে। প্রশ্ন করতে পারেন কীভাবে? সরকার তো তাদেরকে নিষিদ্ধ করবে না। সরকার তাদের নিষিদ্ধ করবে কি? ওরা তো নিবন্ধনই পায়নি। এই যে অবস্থা চলছে, তারা যদি নির্বাচন কমিশনের শর্ত পূরণ না করতে পারে, যে জেলায় উপজেলায় যে অফিস কমিটি করা যদি করতে না পারে, তাহলে নিবন্ধন পাওয়া কঠিন হয়ে যাবে। এবং বর্তমান আইন অনুযায়ী যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কথাবার্তা থাকে, তা নিবন্ধন হবে না। তারা তো সংবিধানটাই মানে না, যে সংবিধানের মাধ্যমে দেশ চলছে, নির্বাচন হবে, সেই সংবিধানই মানে না। সুতরাং তাদের নিবন্ধন হবে কিনা, নিবন্ধন হওয়ার আগেই জনগণই তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কিভাবে? তাদের আগে দেখবেন জুলাই আগস্টে তারা যখন ডাক দিত, 1000 মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাও ওই শহর কেন্দ্রিক, গ্রামের কোনো মানুষ না। তখন মানুষকে তারা ভুল বুঝিয়েছিল, ভাওতা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন দেখবেন তারপরে কয়েক মাস কিন্তু ওই যে রাজুতে আসো, কুকুরের ডাক দিলে কুকুরের মতো কিছু মানুষ হাজির হতো, এখন তাও হয় না। এখন বরং শোনা যায়, একদিন আপনাদের মনে আছে ইডেন কলেজে মেরা স্লোগান দিয়েছিল, আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে। এই হচ্ছে অবস্থা। দেশের বাইরে, ঢাকার বাইরে গেলে খায় ধাওয়া, আর ঢাকাতেও কয়েকবার ধাওয়া খেয়েছে এরা, এবং ভবিষ্যতে ঢাকাতেও খাবে। শুধু জনগণ আগের এই যে মানিক মিয়া অভিনীত তারা যে মানুষ ভাড়া করে যে সমাবেশটা করেছিল, আজকের সমাবেশে তার 100 ভাগের 1 ভাগ হয়নি। তাহলে তাদের প্রতি মানুষের যে অনাস্থা মাত্র কয়েকদিনে সৃষ্টি হয়েছে। আমার ধারণা আরও কয়েক মাস গেলে ওরা নিজেরাই নিজেদের বিলুপ্তি ঘোষণা করবে, যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্ত ঘোষণা করেছে, যেভাবে নাগরিক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নাগরিক পার্টি করেছে, সেইভাবে তারা হয়তো নিজেদেরকে বিলুপ্ত করবে। কারণ ইতিমধ্যে তাদের বিভিন্ন জায়গায় তাদের দলের লোকজন তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। যে কিছুদিন আগে দেখলাম তাদের কেন্দ্রীয় নেত্রী উমামা সম্পর্ক ছেদ করেছে। কিন্তু আরও অনেকই করবে, কারণ যে দলের কোনো ভবিষ্যৎ নেই, যে দল জনগণ ইতিমধ্যেই ঘৃণা করে ছুড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, অনাস্থা প্রকাশ করেছে, সেই দল অচিরেই নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করার তোমার বাপেরও সাধ্য নেই। বাপের আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তোমরা বাবারা, কুটুকাইরা, তোমরা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডে তোমরা নিজেরাই আজকে নিষিদ্ধ হয়ে যাচ্ছ। জনগণ তোমাদেরকে নিষিদ্ধ করছে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।